নমস্কার, আমি এখানে মাটন রান্না করছি। 500 প্রথমে গোটা জিরে, দুটো গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সম্বাদ দিয়েছি। ছোটো না একেবারে, তার থেকে একটু বড় এরকম সাইজের 3টে পেঁয়াজ, দুটো আমি কুচিয়ে দিচ্ছি, একটু বড় বড় করে, আর একটা মিক্সিতে গ্রাইন্ড করেছি আদা রসুনের সঙ্গে। এগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। মশলাটা আমার অলরেডি আগে হয়ে গেছিলো, সেই জন্য আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি। তাড়াহুড়ো যখন থাকে তখন আমি এইভাবেই মাটনটাকে রান্না করি। মাটনটাকে আমি এখানে নুন, হলুদ, দই, টক দই দিয়ে, পেঁপে দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। প্রেশার কুকারে 2-3টে সিটি দিয়ে মাটনটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার পেঁয়াজটা একটু রং ধরলে পরে, বেশি ভাজবো না, একটু রং ধরলে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। আমি কিন্তু আজকে তেলের মধ্যে নুন দিইনি, তাহলে পেঁয়াজটা বেশি হয়ে যাবে, সেই জন্য। এবার আমার পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হচ্ছে, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। কেন অনেকেই মাটনের আলুটা পছন্দ করে, সেই জন্য সবাই সবার বুঝে আলুটা দেবেন। এইভাবে আলু কেটে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি এবার অল্প নুন দিচ্ছি, কেন মাটনের মধ্যে নুন দেওয়া আছে। হলুদটা এখন আমি দেবো না, হলুদটা আমি দেবো একটু পরে। আদার আলুটা আর পেঁয়াজটা এখানে একটু ভাজা ভাজা করে নেব। ঢাকনাটা তুলে আমি দেখে নিই যে আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাল করে আমার ভাজা হয়ে গেছে আলুটা। আর আমি ভাজবো না। এবার এটার মধ্যে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটাকে আমি দিয়ে দিই। দিয়ে এটাকে ভালো মতো একটু কষিয়ে নেব। মশলা থেকে যে তেলটা একটু ঠিক হয়েছে, প্রেশার কুকারে আমি তোমাদের বলেছিলাম মাটনটাকে একটু সিজিয়ে রেখেছিলাম। মাটনটাকে এবার এর মধ্যে আমি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মাটনটা যখন আমি সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করার সময় এটার মধ্যে আমি 2-3 টুকরো জয়িত্রী দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো। তেলটা ভালো মতো এটার মধ্যে উঠছে, আর একটা বড় এলাচও আমি এটার মধ্যে দিয়ে টক দই, নুন, হলুদ দিয়ে মাখিয়ে এটাকে আমি সেদ্ধ করেছি। এটা আমি সর্ষের তেল দিয়ে ভালো মতো চটকিয়ে মেখেছিলাম মাংসটা। দেখতে পুরো মশলাটা আমার এর মধ্যে কিন্তু কেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে চাপা ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মাংসটা আমার ভালো মতো ফুটছে, আলুটা একটু সেদ্ধ হবে, তাই ঢাকনাটা নামিয়ে দেখে নিয়ে এবার আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিচ্ছি একটা কেটে। এছাড়া এটার মধ্যে পেঁপে দিয়েছি, দইটা অল্প ছিল, সেই জন্য একটু টমেটো দিলাম। খাসির মাংসে পেঁপে দিলে টেস্টটা ভালো হয় এবং নরম হয় তাড়াতাড়ি। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা আমি তুলে দিয়েছি, এইটুকু ঝোল লাগবে, তাই আমি এটাকে আর করছি না। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, মাটনও সেদ্ধ হয়ে গেছে আমার, এই দেখুন মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছোটো চামচে 4 চামচের এক চামচ ঘি দিলাম। যেহেতু এটার মধ্যে আমি গোটা গরম মশলার সম্বাদ দিয়েছিলাম, দুটো ছোটো এলাচ, দারচিনি, একটু লবঙ্গ, আর যখন আমি সেদ্ধ করেছিলাম তখন এটার মধ্যে আমি বড় এলাচ একটা দিয়েছিলাম, পেঁপে, দই, জিরে গুঁড়ো, আর আদা রসুন বাটাটা আমি পরে দিয়েছি, কিন্তু টক দইটা অল্প থাকাতে পরে আবার একটা টমেটো দিয়ে দিয়েছি মাঝারি সাইজের। আর জিরে ধনে একসাথে মিক্স করা ছিল, সেটা আমি দিয়েছিলাম।
আর টক দই অল্প দিয়েছিলাম, পেঁপে দিয়েছিলাম, দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে চটকিয়ে তার সঙ্গে একটা বড় এলাচও দিয়ে দিয়েছিলাম আর অল্প একটু জয়িত্রী, সব দিয়ে আমি একবারে মাটনটাকে 3-4টে সিটি দিয়ে নিয়েছি, যার জন্য আমার মাটনটা হতে বেশিক্ষণ সময় হয়নি। এখন আমার মাটনটা হয়ে গেছে, ঝোলটা ভালো মতো হয়েছে। দইটা আমি দিয়েছি পরিমাণ মতো। এখানে অল্প একটু জয়িত্রী গুঁড়ো করে রেখেছি। এবার এটা দিয়ে চাপা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি কিছুক্ষণ রেখে দেবো, গ্যাসটাকে অফ করে। আর কিছু দিতে হবে না। মাটনটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাটনটাকে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব সার্ভ করার জন্য। তাড়াহুড়োর সময় আপনারা এইভাবে মাটনটা যদি করেন, খেতেও টেস্টি হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। মশলা মাখিয়ে এখন আর কেউ রেখে দেয় না, কিন্তু টাইম থাকলে একটু মশলা মাখিয়ে রাখলে পরেও ভালো হয় টেস্টটা। কিন্তু মাটনটা এভাবে একবার করে খেয়ে দেখবেন আপনারা, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই জানেন রান্না করতে, আমি আজকে তাড়াহুড়া করে এইভাবে রান্না করেছি। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। শিলার কিচেন। নমস্কার। মাটনটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আশা করি এইভাবে একবার তাড়াহুড়া যখন থাকবে এইভাবে রান্না করলে খারাপ লাগবে না। সবাই অনুরোধ রইল, আমি নতুন, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এইভাবে রান্না করে আপনাদের সবাইকে দেখাবো। আপনারা খেয়ে দেখে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নমস্কার সবাইকে শিলার কিচেনে।